হঠাৎই কালো মেঘে ঢেকে যায় ভারতের মুম্বাই শহরের আকাশ। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় প্রবল বেগে ধূলিঝড়। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড সবকিছু, থমকে যায় যান চলাচল। ঝড়ে মুম্বাই শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটিও উপড়ে যায়, থমকে যায় রেল এবং মেট্রো পরিষেবাও। ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় বিশাল আকারের ধাতব বিজ্ঞাপন বোর্ড। বিলবোর্ডের আঘাতে দুমড়ে মুচড়ে যায় পেট্রোল পাম্পের ছাদ, চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। এতেই প্রাণ যায় বেশ কয়েকজনের, আহত হন আরো অনেকেই। ঘটনার পরপরই উদ্ধারকারী বাহিনীর 12টি ফায়ার ইঞ্জিন ও 2টি ক্রেন উদ্ধার অভিযানে অংশ নেয়। কর্মীদের প্রায় 3 ঘন্টার চেষ্টায় অনেকাংশে সরানো সম্ভব হয়। জীবিত অবস্থায় 67 জনকে উদ্ধার করে স্থানীয় উদ্ধারকারী বাহিনী। তবে নিহতদের মধ্যে 10 জনের লাশ উদ্ধার করা সম্ভব হলেও 4 জনের মৃতদেহ সরাতে গিয়ে বিপত্তি ঘটেছে। राजावाड़ी हॉस्पिटल में अभी तक অন্তত 64 জনকে ঘাটকোপারের রাজওয়াদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা এখনও 4 জনের মরদেহ উদ্ধার করতে পারিনি, কারণ সেগুলোর অবস্থান পেট্রোল পাম্পের কাছে। উদ্ধার তৎপরতা শুরু করলে সেখানে আগুন লাগতে পারে বা এই জাতীয় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আকস্মিক এ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 5 লাখ রুপি করে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। আর উপমন্ত্রী দেবনাথ ফড়নবিস জানিয়েছেন, মহারাষ্ট্রের রাজ্য সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে বিলবোর্ডটির বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।